হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের আরও একটি নতুন রেসিপি করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। দুপুরে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমার চ্যানেলে আরও একটি মাছের মাথা দিয়ে গাঠি কচুর ডালনা রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবার জন্য এখানে আমি হাফ কিলো মাথা নিয়ে নিয়েছি। হাফ কিলো মাথা দুটো হয়েছে, আর মাথা দুটোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। মাথাগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দেব, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, লবণ খুব ভালো করে মাথায় মেখে নিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিলাম, এবার রেস্টে রেখে দেব 20 মিনিট। আর এই ফাঁকে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব সামান্য। এখানে আমি 700 গ্রাম বাঁধাকপি নিয়ে বেশ মিহি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে দেব, আর হাফ কাপ মতো জল দিয়ে 10 মিনিট মতো বাঁধাকপি সেদ্ধ করে নেব। আর বাঁধাকপি সেদ্ধ করে রান্না করলে গ্যাস কিংবা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কম থাকে, সেজন্য বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে খুব ভালো হয়। আমি ঢেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপি ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবারে স্ট্রেনারে ঢেলে জল ঝরিয়ে নেব। বাঁধাকপি থেকে জল ঝরিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। দেব পরিমাণ মতো তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছের মাথা দিয়ে ভেজে নেব। মাথা একদিক ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দেব। মাথাগুলো বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম মাথাগুলো। ওই তেলেই দিয়ে দেব 2টো আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো খুব সাবধানে দিতে হবে। আলুগুলোকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিলাম আলুগুলো। ওই তেলেই দিয়ে দেব 3টে তেজপাতা ফাটানো, 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে ফোড়নটা এবার আমি 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নেব।
গোটা মশলাগুলো প্রায় 20 সেকেন্ড মতো ভেজে নিয়েছি আর গন্ধটাও তেলের মধ্যে চলে গেছে। এবার দেব দুটো পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ। হালকা ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু লো করে দিয়ে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট আদা রসুন ভাজার ফলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা খুব সহজেই চলে যাবে। 2 মিনিট আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব 1/2 কাপ কাঁচা মটরশুঁটি। নেড়ে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মটরশুঁটি ভাজার পর দেব 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেড় মিনিট মশলাগুলো ভাজা হয়ে গেছে। দেব 2টো টমেটো কুচি আর দেব স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা বুঝে দিতে হবে, বাঁধাকপি সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই মশলা টমেটো একসঙ্গে কষিয়ে রান্না করে নেব 3 মিনিট মতো। 3 মিনিট কষানোর মধ্যেখানে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দেব 1 চা চামচ, মিশিয়ে নেব। আর এটা সম্পূর্ণ অপশনাল, চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে অবশ্যই বাদ দেবেন। 3 মিনিট কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দেব মাছের মাথা, ভালো করে মিশিয়ে নেব। এক মিনিট মতো সব কিছু একসঙ্গে কষিয়ে মিশিয়ে নিলাম। এবার দেব ভেজে রাখা আলুগুলো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এক মিনিট আলু কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সবসময় আমি রান্নাগুলো একটু বেশি পরিমাণে করে দেখাই, কারণ আপনাদের যদি বাড়িতে গেস্ট আসে তাহলে রান্না করতে আপনাদের সুবিধা হবে, সেই জন্য। খুব ভালো করে মিশিয়ে নিলাম সব একসঙ্গে। এবার 2 মিনিট মতো কষিয়ে নেব। মনে হচ্ছে লবণ লাগবে, আমি আরও 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। দু মিনিট কষানোর পরে 1/2 কাপেরও কম জল অ্যাড করে দেব। মিশিয়ে নেব ভালো করে। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। বাঁধাকপি অনেকটাই রান্না হয়ে এসেছে। এবার অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিতে হবে।
আবারও ঢেকে প্রায় 3 মিনিট মতো রান্না করে নেব দমে, মিডিয়াম ফ্লেমে। আমাদের ঢেকে 3 মিনিট রান্না হয়ে গেছে আর বাঁধাকপি থেকে জলও অনেকটা শুকিয়ে এসেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা ঘন্ট। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একবার হলেও খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটি লাইকও দিয়ে দেবেন। প্লিজ আমার আন্তরিক অনুরোধ রইল বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আমার নতুন নতুন রান্নার আপডেট পেতে। খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।